নমস্কার বন্ধুরা, ভ্রমণ মিত্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি নির্মাল্য, আপনাদের ট্রাভেল ফ্রেন্ড কাম গাইড। বঙ্গে বর্ষা চলেই এলো। তো এই বর্ষাকাল এলে যে আমাদের ভ্রমণ বন্ধ থাকবে এরকম তো ব্যাপার নয়। বর্ষাকালে ঘোরার মতো অনেক জায়গা আছে, যেগুলো আমি পরবর্তীকালে এক এক করে আপনাদের সামনে নিয়ে আসব। কিন্তু আজ যে ট্যুর প্ল্যানটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, সেটি আমাদের অত্যন্ত পরিচিত এবং একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। আমার আজকের ট্যুর প্ল্যানে থাকবে সুন্দরবন। সুন্দরবন এই বর্ষাকালে কিভাবে ভ্রমণ করব সেটা নিয়েই আমি আলোচনা করব। সুন্দরবন ম্যানগ্রোভ বন বিশ্বের বৃহত্তম বনভূমিগুলোর মধ্যে একটি। বঙ্গোপসাগরের তীরে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর বদ্বীপে অবস্থিত ইউনেস্কো স্বীকৃত এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1987 সালে ইউনেস্কো এই মর্যাদা দিয়েছে। এই বনভূমিটি তার বিস্তৃত প্রাণীজগতের জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে 260টি পাখির প্রজাতি, বেঙ্গল টাইগার, মোহনার কুমির এবং ভারতীয় পাইথনের মতো বিপন্ন প্রজাতি। আজ আলোচনা করব দুরাত্রি 3 দিনের মধ্যে কিভাবে আমরা এই সুন্দরবন ট্যুরটি করব। সুন্দরবন সাধারণত বছরের সব সময় ঘোরা যায়, তবে বেস্ট সময় হলো শীতকাল এবং বর্ষাকাল। আর এই বর্ষাকালেই সুন্দরবন ট্যুরিজমের পক্ষ থেকে ইলিশ উৎসব করা হয়। ইলিশ উৎসব বলতে এই সময় খাবারের মেনুতে থাকে বিভিন্ন ধরনের ইলিশের পদ এবং সঙ্গে মটন, চিকেন, নদীর কাঁকড়া, চিংড়ি মাছ, এসব তো আরও পদ আছেই। তো এই সময় আপনি যদি সুন্দরবন ঘোরেন, তো সুন্দরবনের বর্ষাকালের রূপ দেখার সঙ্গে সঙ্গে বিভিন্ন লোভনীয় বাঙালি খাবারের মেনু আপনার পাতে থাকবে এই সময় ট্যুর করলে। এই ইলিশ উৎসবটি চলে জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত। তাই আর দেরি না করে আপনি এই বর্ষায় আপনার ট্যুর প্ল্যানটি বানিয়ে নিন সুন্দরবনের জন্য। এই ট্যুরটি হবে ক্যানিং থেকে ক্যানিং। প্রথম দিন এই ট্যুরটি শুরু, আপনি যদি ট্রেন পথে আসেন তাহলে শিয়ালদা থেকে সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে আপনি সকাল 9টার মধ্যে পৌঁছে যান ক্যানিং স্টেশনে। সেখান থেকে যে এজেন্সির মাধ্যমে আপনারা ট্যুরটা করবেন তাদের রিজার্ভ অটো বা গাড়ি থাকবে। সেই রিজার্ভ গাড়ি করে আপনি পৌঁছে যাবেন সোনাখালি বা গদখালি ফেরিঘাট, এবং এখান থেকেই আপনি লঞ্চে উঠবেন, উঠে আপনার যাত্রা শুরু করবেন। আর আপনি যদি সড়ক পথে আসতে চান তাহলে কলকাতার সায়েন্স সিটি অথবা ইন্ডিয়ান মিউজিয়াম, এই দুটি স্পট থেকে সকাল 9টায় রিজার্ভ গাড়ির ব্যবস্থা করা হয় এবং সেখান থেকে আপনি সরাসরি পৌঁছে যাবেন গদখালি ফেরিঘাটে। সেখান থেকেই লঞ্চে উঠে পড়ুন এবং আপনার ট্যুরটি শুরু করুন। লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই আপনাকে আপনার এই সুন্দরবন ট্যুরের প্যাকেজে আপনার প্রথম দিনের ব্রেকফাস্টটি সার্ভ করা হবে। তো ব্রেকফাস্ট খেয়ে আপনি আপনার যাত্রা শুরু করবেন। প্রথম দিনের তালিকায় যে সকল ট্যুরিস্ট স্পটগুলো থাকবে সেগুলি হলো গোসাবা দ্বীপ, জটিরামপুর জঙ্গল, লোকনাথ মন্দির, সাতজালিয়া আইল্যান্ড ও বনবিবি মন্দির। গোসাবা ভিলেজটি ক্যানিং মহকুমার একটি প্রশাসনিক বিভাগ, যেটি একটি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক। গোসাবাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা যায়। এখান থেকে আপনি দেখবেন জটিরামপুর ম্যানগ্রোভ ফরেস্ট, এটিকে পাখির জঙ্গলও বলা হয়। বিভিন্ন প্রজাতির পাখির দেখা মিলবে এখানে। এরপর আপনি দেখবেন লোকনাথ মন্দিরটি, যেটি বালি আইল্যান্ডে অবস্থিত। তারপর পৌঁছাবেন
সাতজেলিয়া আইল্যান্ড ভিলেজটিতে। এখানেও থাকার জন্য বিভিন্ন কটেজের ব্যবস্থা আছে। সাতজেলিয়া আইল্যান্ড দেখে আপনার পরের গন্তব্য হবে বনবিবি মাতার মন্দির। বনবিবি মাতাকে বন এবং এর বাসিন্দাদের, বিশেষ করে যারা তাদের জীবিকা নির্বাহের জন্যে বনের ওপর নির্ভর করে, তাদের রক্ষাকর্ত্রী হিসাবে দেখা হয়। বনবিবি দক্ষিণ রায় নামে এক রাক্ষস, যে বাঘের রূপ ধারণ করে এবং মানুষকে আক্রমণ করে, তার রক্ষাকর্ত্রী হিসাবে যে পৌরাণিক কাহিনী আছে তার কিংবদন্তির সাথেও জড়িত। এই বনবিবি মাতার দর্শন করে আপনার আজকের দিনের ঘোরা শেষ করুন। এরপর আপনাকে নিয়ে যাওয়া হবে পাখিরালয়ে। পাখিরালয়ে বিভিন্ন হোটেল, রিসর্ট বা কটেজের ব্যবস্থা আছে, যেখানে আপনি আজকের রাত্রিটা কাটাবেন। এর সঙ্গে বলে রাখি, আপনার প্রথম দিনের যে লাঞ্চ হবে সেই লাঞ্চটা আপনাদের হবে বোটেই। তো বোটে লাঞ্চের যে ব্যবস্থা থাকে, তার কি মেনু থাকে তার একটা আইডিয়া আমি আপনাদেরকে দিয়ে রাখছি। খাবারের মেনুতে থাকবে ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বা কচু শাক, সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, স্যালাড, চাটনি, পাঁপড় ইত্যাদি। এই সকল লোভনীয় পদগুলি দ্বারা আপনার দুপুরের খাবার সম্পন্ন করে আপনি আপনার আজকের ঘোরা কমপ্লিট করুন। পাখিরালয়ে হোটেল বা রিসর্টে পৌঁছে সন্ধেবেলা আপনাকে সন্ধ্যার যে খাবার বা স্ন্যাক্স সেটা প্রোভাইড করা হবে। সেখানে থাকতে পারে এগ চাউমিন, সঙ্গে চা, কফি। সন্ধ্যাবেলায় ঝুমুর নাচের, আদিবাসী ঝুমুর নাচের ব্যবস্থা করা হয় এই বিভিন্ন এজেন্সিগুলোর তরফ থেকে। তো সন্ধ্যাবেলায় আপনি এই আদিবাসী ঝুমুর নাচ প্রত্যক্ষ করুন এবং রাত্রিবেলায় আপনার আজকের রাত্রে যে খাবার দেওয়া হবে সেগুলি হলো ফ্রায়েড রাইস, মিক্স ভেজ, চিলি চিকেন, অথবা যদি কেউ ভেজিটেরিয়ান হয় সেক্ষেত্রে চিলি পনির, স্যালাড ইত্যাদি। দ্বিতীয় দিনের ভ্রমণে থাকবে সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্ট। আজ ভ্রমণ তালিকায় যে সকল স্পটগুলি থাকবে সেগুলি হলো সজনেখালি ওয়াচ টাওয়ার, ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, বনবিবি মন্দির, পীরখালি, গাজীখালি, বনবিবি ভারানি, সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, পঞ্চমুখানি এবং দোবাকি ওয়াচ টাওয়ার। পাখিরালয় হোটেল বা রিসর্ট থেকে সকালের ব্রেকফাস্ট সেরে আপনি লঞ্চে উঠে পড়ুন। প্রথমেই নিয়ে যাওয়া হবে সজনেখালি। এই সজনেখালিতেই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, যেখান থেকে আপনাকে সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টে এন্ট্রির জন্য পারমিশন করাতে হবে। এই পারমিশন যে ট্যুর এজেন্সির মাধ্যমে আপনি এই ট্যুরটি করছেন তারাই করে দেবে। পারমিশনের খরচ আপনার ট্যুর প্যাকেজের মধ্যেই ধরা থাকে। সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে আপনি সুন্দরবনের খুব সুন্দর একটি প্যানোরামিক ভিউ পাবেন। এখান থেকে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ এবং অন্যান্য প্রাণীদের দেখা যায়। এই সজনেখালি ওয়াচ টাওয়ার কমপ্লেক্সের মধ্যেই আছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টারটি, যেটা আপনি ঘুরে দেখে নিন। এছাড়া এই কমপ্লেক্সের মধ্যে একটি বনবিবি মন্দির আছে, ক্রোকোডাইল পার্ক, টার্টেল পার্ক ইত্যাদি আছে। এগুলো আপনি সব ঘুরে ঘুরে দেখে নিন। এরপর আপনি চলে যাবেন পীরখালি। এটিও একটি জনপ্রিয় স্পট, যেখান থেকে আপনি ঘন ম্যানগ্রোভের জঙ্গল ও বিভিন্ন ওয়াইল্ড লাইফ দেখতে পাবেন। পীরখালির খুব কাছেই আছে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটি দেখতেও আপনি বহুদূর পর্যন্ত সুন্দরবনের ভিউ দেখতে পাবেন এবং বিভিন্ন বন্য জীবজন্তু প্রত্যক্ষ করতে পারবেন। তারপর দেখে নিন গাজীখালি স্পটটি।
গাজীখালি থেকে চলে যান বনবিবি ভারানী। এখানে লোকাল পিপল এবং ট্যুরিস্ট সকলে আসে এই পবিত্র স্থানটি দর্শন করতে। প্রতি বছর এই মন্দিরে বাৎসরিক উৎসব পালিত হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয়। আপনার এরপরের গন্তব্য হবে দোবাকি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে পৌঁছাতে গেলে আপনাকে ফেরিঘাট থেকে 1/2 কিলোমিটার মতো ক্যানোপি ওয়াক করতে হবে, যেটি গ্রাউন্ড থেকে 20 ফুট হাইটের একটি ওয়াকওয়ে এবং এর দুধারে স্টিল নেট ফেন্সিং করা আছে, যেটি দিয়ে আপনি দুধারে জীবজন্তুদের দেখতে পাবেন। এটি একটি দারুণ থ্রিলিং এক্সপিরিয়েন্স। ওয়াচ টাওয়ার থেকে আপনি সুন্দরবনকে বেশ ভালো প্রত্যক্ষ করতে পারবেন। এরপর আপনাকে নিয়ে যাওয়া হবে শেষ গন্তব্য পঞ্চমুখানি। পঞ্চমুখানি অর্থাৎ 5 নদীর মিলনস্থল। পদ্মা, মেঘনা, ভৈরব, মধুমতি এবং হুগলি, এই 5টি নদী এখানে এসে মিলিত হয়েছে। আপনার আজকের লাঞ্চের ব্যবস্থা লঞ্চেই থাকবে। দ্বিতীয় দিনে যে সকল খাবার আপনাকে পরিবেশন করা হবে তার একটা আইডিয়া আমি দিচ্ছি। দুপুরে খাবারে থাকতে পারে ভাত, ডাল, বেগুনি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বা পুঁই শাক, ইলিশ পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, স্যালাড, চাটনি, পাঁপড় ইত্যাদি। এছাড়া আপনাকে আজকের দিনের ট্যুর শুরু হওয়ার সময় 11টা থেকে 11:30 নাগাদ আমুদে মাছ ভাজা, ভেজ পাকোড়া, চা ইত্যাদিও পরিবেশন করা হবে। আপনার আজকের দিনের ট্যুর শেষ করে আপনি ফিরে আসবেন পাখিরালয়ের হোটেল বা রিসর্টে। এখানে এসে আপনি সারাদিনের জার্নি শেষে রিল্যাক্স করুন এবং সন্ধ্যায় যে স্ন্যাক্স দেওয়া হবে তার মধ্যে থাকবে চিকেন পাকোড়া বা ভেজ পাকোড়া, সঙ্গে চা বা কফি, এবং রাত্রে ডিনারে থাকবে ভাত, ডাল, সবজি, সঙ্গে মটন কষা, স্যালাড ইত্যাদি। এই সকল খাবার দিয়ে আপনার ডিনার শেষ করে আপনি আজকের রাতটা কাটান এই পাখিরালয়ের হোটেলেই। তৃতীয় দিন, আজ আপনার ট্যুরের শেষ দিন। আজ সুন্দরবনকে বিদায় জানিয়ে ঘরে ফেরার পালা। সকাল সকাল আপনি ঘুম থেকে উঠে পাখিরালয় গ্রামটিকে কিছুটা হেঁটে ঘুরে দেখে নিতে পারেন। তারপর আবার হোটেলে ফিরে এসে ব্রেকফাস্ট সেরে আপনার ব্যাগপত্র গুছিয়ে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যান লঞ্চের জন্য। লঞ্চে উঠে আপনি ফেরার রাস্তা ধরুন। আজকে ফেরার রাস্তাতে আপনাদেরকে যে স্পটগুলি দেখানো হবে সে দুটি হলো গোসাবার হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এই দুটি স্পট দেখে আপনি আবার লঞ্চে উঠে পড়ুন ও ক্যানিংয়ের উদ্দেশ্যে যাত্রা করুন। আজকে দুপুরে আপনার খাবারের মেনুতে থাকবে ইলিশ বিরিয়ানি বা ভেজ বিরিয়ানি। ক্যানিংয়ে পৌঁছে আপনি আপনার বাড়ি ফেরার রাস্তা ধরুন। আপনি যদি ট্রেন পথে ফেরেন তো রেল স্টেশনে আপনাকে ড্রপ দেওয়া হবে, আর আপনি যদি সড়ক পথে যাত্রা করেন তো আপনাকে সোনাখালি বা গদখালি থেকেই গাড়িতে করে ব্যাক করানো হবে। এখানেই শেষ করছি আমার আজকের 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ট্যুর প্ল্যানটি। তো কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তো এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসব নতুন কোনো ট্যুর প্ল্যান নিয়ে। ধন্যবাদ। যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা ভালো করেই জানেন যে আমি ট্যুর অপারেটর বা অর্গানাইজার হিসেবেও কাজ করি। সুতরাং আপনারা যদি আমার ব্যবস্থাপনায় এই ট্যুরটি করতে চান
তাহলে স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ নাম্বারে আমায় যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।